বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। সেটি হলো চুই ঝাল দিয়ে গরুর মাংসের রেসিপি। আমি গরুর মাংস রান্না করেছি, আপনারা চাইলে খাসির মাংস বা মুরগির মাংসটাও কিন্তু চুই ঝাল দিয়ে রান্না করে নিতে পারেন। আর চেষ্টা করেছি একটু সহজভাবে পারফেক্টভাবে রেসিপিটি তৈরি করে দেখানোর জন্য, ইনশাল্লাহ ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো চুই ঝাল গোশ রান্নার জন্য আমি স্পেশাল একটি মশলা তৈরি করে নিব। তবে এটা যদি আপনাদের কাছে ঝামেলা মনে হয়, আপনারা কিন্তু গরম মশলার গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে আমি নিয়েছি জয়ত্রীর 2টি ফুল, এভাবে আমি ছিঁড়ে নিয়েছি জায়ফলের একটি আস্ত জায়ফলের 4/1 ভাগ নিয়েছি 10টি মতো এলাচ, আর নিয়েছি এখানে আমি ছোট টুকরো করা 7-8 টুকরো দারচিনি। তারপর এখানে আমি নিয়েছি হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ। যদি আপনাদের কাছে যে কোনো এক রকম গোলমরিচ থাকে তাহলে এক রকমই ব্যবহার করতে পারেন, 2 রকম থাকলে 2 রকমই ব্যবহার করবেন। নিয়েছি 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া, নিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরা, 1 চা চামচ পরিমাণ শাহি জিরা, একটি তারকা মৌরি আর 10টি লবঙ্গ নিয়েছি এখানে আমি 2টি শুকনা মরিচ, আর নিয়েছি আমি 3টি তেজপাতাগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আচ্ছা, আমি কিন্তু এই স্পেশাল মশলাটা তৈরি করছি এই জন্যই যে চুই ঝাল গোশটা রান্না করতে গেলে একটি স্পেশাল মশলার দরকার হয়, এই জন্যই তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ঝামেলা মনে হয় তাহলে কিন্তু আপনারা এটা না করে সরাসরি গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের ঘরে এত রকম মশলা থাকে তো অবশ্যই ব্যবহার করবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু আপনারা জায়ফল, জয়ত্রী, তারকা মৌরি, শাহি জিরা, সাদা গোলমরিচ এগুলো বাদ দিতে পারেন। আর যদি সব কিছু থাকে সবগুলোই ব্যবহার করলে ভালো একটা ফ্লেভার আসবে। তো এখন আমি এই মশলাগুলো একটু তাওয়াতে ভেজে নিব, তারপরে আমার রেসিপিতে ফিরে আসছি। তো চুলাতে আমি একটি পাত্র নিয়েছি। যে মশলাগুলো একটু বেশি শক্ত এবং ভাজতে একটু বেশি সময় লাগে সেগুলো আমি আগে নিয়ে কিছুটা ভেজে নিচ্ছি। দেখেন কিছুটা ভেজে নিয়েছি। এবার যে মশলাগুলো তার থেকে একটু কম সময়ে ভাজা হয় সেগুলো আবার দিয়ে দিচ্ছি। আমি শুকনা মরিচ আর তেজপাতাটা এখানে দিয়ে দিলাম। এবার এগুলো সহ একটু ভেজে নিচ্ছি, আর আমি তারকা মৌরির পাতাগুলো একটু ভেঙে নিয়েছি। এবার যে মশলাগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেগুলো দিয়ে একবারে আমি ভেজে নিচ্ছি। তো সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে রেখে ঠান্ডা করে নিচ্ছি। তারপর এগুলো আমি একটু ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও গুঁড়া করে নিতে পারেন। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলো আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, আর এখানে আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি। আর গরুর মাংসটা আমি ব্যবহার করেছি, আমি আগেই বলেছি আপনারা খাসির মাংস কিংবা এখানে মুরগির মাংসটা দিয়েও কিন্তু চুই ঝাল দিয়ে রান্না করে নিতে পারেন। তো এখন মাংসটা খুব ভালো মতো আমি ধুয়ে নিয়েছিলাম। চুলাতে একটি পাত্র নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। চুই ঝাল গোশে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়, তবে যদি আপনারা একটু কম দিতে চান তো কম দিতে পারেন। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো তেলটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ঝালের গুঁড়া 2 চা চামচ পরিমাণ। একটু কম দেওয়ার কারণ এর মধ্যে কিন্তু আমি গোলমরিচের গুঁড়া আর শুকনা মরিচ দেখলেন তো ওই ভাজা মশলার সাথে আমি ভেজে নিয়েছি আস্ত গোলমরিচ, আস্ত শুকনা মরিচ, সেগুলোও তো বেশ ঝাল হবে, এই জন্য কিন্তু আমি ঝালের গুঁড়াটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মুখে স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। দিয়ে দিয়েছি এর মধ্যে আমি হলুদের গুঁড়া 2.5 চা চামচ পরিমাণ। ঝালটা একটু কমই দেওয়ার চেষ্টা করবেন, কারণ গোলমরিচ আর শুকনা মরিচ ভেজে যখন এর মধ্যে দেওয়া হবে তাতেও কিন্তু বেশ অনেকটা ঝাল হবে। তো এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 2 চা চামচ পরিমাণ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আদা রসুন বাটা প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। মশলাটা একটু বেশি ব্যবহার করা হয় চুই ঝাল গোশে, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণটাও চাইলে একটু কম দিতে পারেন, পরে আবার লাগলে দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি।
আচ্ছা, চুই ঝাল গোশ রেসিপিতে কিন্তু তেল মশলা সব কিছুই একটু বেশি ব্যবহার করা হয়। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন। যেহেতু আমি রেসিপিটা করে দেখাচ্ছি, পারফেক্টভাবে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি, এই জন্য সব কিছুই আমি পরিমাণ মতো ব্যবহার করেছি। কিন্তু আপনারা আপনাদের নিজস্ব পরিমাণ মতো কম বেশি করে সব কিছু নিয়ে নিতে পারেন। এখন আমি সব কিছু খুব ভালো মতো নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর চুলার জালটা রয়েছে কিন্তু হাই হিটে। তো চুলার জালটা হাই হিটে রেখে আমি 10-15 মিনিট এটি হতে দিচ্ছি। তারপরে আমি আবার আমার রেসিপিতে ফিরে আসছি। আর এদিকে আমি ভেজে নেওয়া গরম মশলাগুলো আমি গুঁড়া করে নিয়েছি, এটিও আমি একপাশে রেখে দিচ্ছি, পরে আমি ব্যবহার করব। তো দেখেন 10 মিনিট চুলার জালটা হাই হিটে দিয়ে মাংসটা আমি হতে দিয়েছিলাম। আর মাংসের থেকে দেখেন কতটা পানি বের হয়েছে, আমি কিন্তু কোনো পানি দিয়েছিলাম না। তো এখন আমি যেটা করব যে চুলার জালটা আমি মিডিয়াম লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি মাংসটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমি কোনো পানি দিব না, কারণ অনেকটাই পানি বের হয়েছে। আমার মনে হয় এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। পরে যদি পানি লাগে তাহলে আমি আবার দিয়ে নিব। আর এখানে আমি দেখেন চুই ঝালটা নিয়ে নিয়েছি। আমি একেবারে অরিজিনাল চুই ঝালটা এখানে নিয়েছি। আমার খুলনাতে ছোট খালার বাড়ি, আমি ছোট খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকেই এই চুই ঝালটা কিনে নিয়ে এসেছি। আর চুই ঝালটা সবসময় চেষ্টা করবেন একটু কাঁচা টাইপের ভেজা টাইপের চুই ঝালটা কেনার। শুকনা চুই ঝালে কিন্তু এতটা ভালো টেস্ট আসে না। আর চুই ঝালটা যদি আপনারা 1-2 মাস সংরক্ষণ করতে চান, তাহলে যেটা করবেন যে 2-3 দিন পর ফ্রিজে নর্মাল চেম্বারে তো অবশ্যই রেখে দিবেন। তারপর নর্মাল চেম্বার থেকে 2-3 দিন পর বের করবেন, করে পানি দিয়ে একটু ভালো মতো ধুয়ে নিয়ে তারপরে আবার পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রেখে দিবেন নর্মাল চেম্বারে। এতে করে কিন্তু আপনারা 1-2 মাস খুব ভালো মতো সংরক্ষণ করতে পারবেন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেই। তবে অবশ্যই 2-3 দিন পর পর একটু পানি দিয়ে ধুয়ে নেবেন, তারপরে পলিথিনে মুড়িয়ে রাখবেন। তো দেখেন আমি চুই ঝালের গায়ের থেকে খোসাটা বটি দিয়ে ছিলে নিয়েছি। আপনারা চাকু দিয়েও ছিলে নিতে পারেন। তারপরে চুই ঝালগুলো এভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আমি একটু পরিমাণে বেশি চুই ঝালটা ব্যবহার করেছি, আপনারা চাইলে পরিমাণে অনেকটাই কম ব্যবহার করতে পারেন। আর অবশ্যই কিন্তু একটু দেখে শুনে ভালো চুই ঝালটা কেনার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো স্বাদ আসবে। নতুবা কিন্তু চুই ঝাল যতই ব্যবহার করেন স্বাদ আসবে না। আর আপনারা আপনাদের পরিমাণ মতো চুই ঝালটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। তো চুলার জালটা মিডিয়াম লোতে রেখে আমি আধা ঘন্টা মতো হতে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তো মাংসটা প্রায় হাফ সেদ্ধ মতো হয়ে গেছে। হাত দিয়ে একটু জোরে করে চাপ দিলেই মাংসটা ছিঁড়ে যাচ্ছে, তার মানে মাংসটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2টি ইন্ডিয়ান বড় রসুন দিয়ে দিচ্ছি। আমার কাছে ছোট রসুন ছিল না, এজন্য আমি বড় রসুনগুলো ব্যবহার করেছি। আর বড় রসুন ব্যবহার করার কারণে কিন্তু আমি মাংসটা হাফ সেদ্ধ হওয়ার পরে দিচ্ছি। যদি এখানে ছোট রসুনগুলো ব্যবহার করতাম তাহলে কিন্তু মাংসটা যখন সেদ্ধ হয়ে যেত তখন দিতাম, কারণ ছোট রসুনগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বড় রসুনগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তো আবারও আমি ঢাকনা দিয়ে এটি ঢেকে হতে দিচ্ছি। আর দেখেন ঢাকনার ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি, যেন মাংসটা ভালো মতো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আরও কিছু সময় আমি হতে দিচ্ছি মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় দেখেও নিয়েছি মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চুই ঝাল। চুই ঝালটা বেশি আগের থেকে দিবেন না, কারণ যদি ভালো অরিজিনাল চুই ঝাল হয় তাহলে কিন্তু খুব দ্রুত গলে যায় চুই ঝালটা। এই জন্য মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে চুই ঝালটা এখানে ব্যবহার করবেন। আর চুই ঝালটা দেওয়ার পরে খুব বেশি সময় আর রান্না করে নেওয়ার দরকার হয় না। অল্প কিছু সময় রান্না করে নিলেই দেখবেন যে চুই ঝালটা গলে গেছে। আর অরিজিনাল চুই ঝাল হলে কিন্তু দ্রুত সেদ্ধ হয়ে যায়, তবে চুই ঝালটা যদি ভালো না হয় তাহলে সেদ্ধ হতে সময় লাগবে। তো চুই ঝালটা দেওয়ার পরে আবারও আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর অল্প কিছু সময়ের জন্য আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি।
তো আরও 20 মিনিট মতো এটি আমি হতে দিয়েছিলাম। চুই ঝালগুলো কিন্তু ভালো মতো গলে গেছে। তবে আপনারা যদি দেখেন যে চুই ঝালগুলো গলে যায় না, একটু শক্ত আছে, তাহলে আরও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা গুঁড়া করা গরম মশলাগুলো। গরম মশলা গুঁড়াটা দিয়ে এখন আমি চুলার জালটা হাই হিটে করে দিয়ে, মিডিয়াম হাই হিটে করে দিয়ে আরও 5 মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি। যত ভালো মতো শেষের দিকে এই মাংসটা কষিয়ে নেবেন তত ভালো ফ্লেভার আসবে, খেতেও খুব বেশি সুস্বাদু হবে। আর আমি কিন্তু এই চুই ঝাল গোশে কোনো রকম ঝোল রাখি নাই। তবে যদি আপনারা হালকা একটু ঝোল ঝোল রাখতে চান, তাহলে যখন গরম মশলার গুঁড়াটা দিলেন তার আগ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে পারেন। হাফ কাপ বা আপনারা যতটুকু পরিমাণ হালকা ঝোল ঝোল রাখতে চাচ্ছেন সেই পরিমাণ পানি দিয়ে তারপরে একটু ফুটে উঠলে গরম মশলার গুঁড়াটা দিয়ে একটু 5-7 মিনিট নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিতে পারেন। তো আমি 5-6 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে চুলাটা বন্ধ করে দিয়েছি, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর খাওয়ার সময় কিন্তু এই চুই ঝালটা ফেলে দিবেন না, অবশ্যই খাওয়ার শেষে একটু এই চুই ঝালটা চিবিয়ে খাবেন। দেখবেন যে চুই ঝালের আসল ফ্লেভারটা, আসল স্বাদটা পাবেন। আর একটু ঝাল ঝাল লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর যারা ঝাল পছন্দ করেন তারা তো একেবারেই ফেলবেন না। ভীষণই লোভনীয় এবং দারুণ মুখরোচক লোভনীয় একটি খাবার এই চুই ঝাল দিয়ে গরুর মাংসের রেসিপিটি। সাদা ভাত বা রুটি পরোটার সাথে কিন্তু খেতে অসম্ভব মজার লাগে। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। আর সবসময়ের মতো যদি আমার আজকের রেসিপিটিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো আমি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।